টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে রইল বাকি এক। পারবে কি বাংলাদেশ তাদেরকেও হারাতে? অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশকে নিয়ে বিশ্বপাড়ায় প্রশংসা। কি বললেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে? কি বললেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ? পাকিস্তানের সমালোচনা করে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে কি বললেন পাকিস্তানের ওই সাবেক ক্রিকেটার কামরান আকমল? প্রিয় দর্শক, অস্ট্রেলিয়াকে ডেকে এনে স্পোর্টিং উইকেটে তছনছ করে দিল বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে 5 উইকেটের এক জয়ে সিরিজ 1 ম্যাচ হাতে রেখেই জয় করে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন স্মরণীয় জয়ে দলের প্রশংসায় মেতেছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রিয় দর্শক, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে 0 রানে 3 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। টাইগার পেসারদের সামনে নাকাল হয়েছিলেন অজি ব্যাটাররা। মার্নাস লাবুশেন ও বার্টলেটের জোড়া 50-র সুবাদে কিছুটা লড়াই চালায় অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে 8 উইকেট হারিয়ে 187 রান তোলে তারা। 42 ওভার খেলেন। বৃষ্টি আসায় সেখানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে 41 ওভারে 192 রানের লক্ষ্য দাঁড়ায়। শুরুতে প্রথম ওভারে বিদায় নেন তানজিদ হাসান তামিম। তবে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ব্যাটে ভর করে পরিস্থিতি সামাল দিয়েছে বাংলাদেশ। মাঝে কিছু উইকেট হারিয়েছে টাইগাররা, তবে শেষ দিকে মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়ের দারুণ ব্যাটিংয়ে জয়ের বন্দরে চলে যায় টাইগার বাহিনী। 5 উইকেটের জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়েছে 1 ম্যাচ হাতে রেখেই। ছক্কা হাঁকিয়ে এই দলের জয় নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ। জয় পাওয়ার পরেই তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 44 বলে 24 রানের। ইলিশের করা একটি বল সরাসরি হেলমেটে লেগেছিল মেহেদী হাসান মিরাজের। মাঠে প্রাথমিক চিকিৎসক এসে চিকিৎসা দেন। এ সময় মেহেদী হাসান মিরাজ মাঠেই বমি করেন। অবস্থা গুরুতর হলেও দলের এমন বিপর্যয়ে মাঠ থেকে উঠে আসেননি মেহেদী হাসান মিরাজ। স্ট্রেচারও মাঠে নিয়ে যাওয়া হয়েছিল, তবে দলকে জেতাতে তিনি নিজের জীবন বাজি রাখলেন। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। বরাবরই বাংলাদেশ ক্রিকেটের একজন বিশাল শুভাকাঙ্ক্ষী ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বাংলাদেশের এমন জয় ছুঁয়ে গেছে হর্ষা ভোগলেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হর্ষা ভোগলে লিখেছেন, বাংলাদেশকে ভালো খেলতে দেখে ভালো লাগছে। দলটিতে আসলেই দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। টি-20 বিশ্বকাপের আগে যদি তারা নিজেদের ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ না দিত, তাহলে বিশ্বকাপে তারা বড় ধরনের প্রভাব ফেলতে পারত। প্রিয় দর্শক, 2026 টি-20 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সমর্থকদের জন্য বড় এক দীর্ঘশ্বাসের নাম হয়েই থাকবে। বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও নানান কারণে খেলা হয়নি বাংলাদেশের। হর্ষা যেন দেশের ক্রিকেটের সমর্থকদের মনের কথাটাই বলে দিলেন নিজের বার্তায়। প্রিয় দর্শক, বরাবরই বাংলাদেশ ক্রিকেটের বড় শুভাকাঙ্ক্ষী সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ চলতি সিরিজেই নাহিদ রানার আগুনে বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন। আর এবার ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে ভাসালেন প্রশংসায়। নিজের টুইটার হ্যান্ডেলে অভিনন্দন জানিয়ে বিশপ লিখেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ঘরের মাঠে ম্যাচ জেতা অনেক গুরুত্বপূর্ণ। সামনে যে দলই থাকুক না কেন, তাদের বিপক্ষেই জয় তুলে নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে পাকিস্তানের কামরান আকমলের বিস্ফোরক মন্তব্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পোর্টিং উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় দেখে মুগ্ধ খুদ পাকিস্তান ক্রিকেট শিবির। পাকিস্তানের সাবেক তারকা কামরান আকমল টাইগারদের প্রশংসা করতে গিয়ে নিজেদের ক্রিকেট সংস্কৃতির কঠোর সমালোচনা করেছেন। কামরান আকমল বলেন, বাংলাদেশ এমনি এমনি জিতছে না, তারা মরা পিস বানিয়েও জেতেনি। তাদের আর সেই মানসিকতাও নেই। কিন্তু বাংলাদেশের মানসিকতা আমাদের মাঝে চলে এসেছে। নিজেদের পুরনো ধানক্ষেত বা মরা পিসের বদনাম ঘুচিয়ে বাংলাদেশ ক্রিকেট যখন সাবালক হয়েছে, পাকিস্তান তখন সেই পুরনো গণ্ডিতেই আটকে যাচ্ছে। আকমলের কথাই যেন সেটাই স্পষ্ট। প্রিয় দর্শক, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ইংল্যান্ড ব্যতীত সব দলের বিপক্ষেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুধু ইংল্যান্ডের বিপক্ষে এখনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। তবে যদি এখন ইংল্যান্ডের সাথে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলে, পারবে কি বাংলাদেশ জিততে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে।